দ্য এভারেস্ট, এভারেস্টের দেশ হিসেবে পরিচিত নেপাল। পার ডে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অন নেপাল। নেপাল সম্পর্কে নিচে যে অনুচ্ছেদ সেটি পড়তে হবে। Known as the land of the Everest, এভারেস্টের দেশ হিসেবে পরিচিত, নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ। নেপাল হচ্ছে একটি অন্যতম মনোমুগ্ধকর দেশ ইন এশিয়ার মধ্যে। দ্য কিংডম অফ নেপাল ইজ আ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। নেপাল রাজ্যটি হচ্ছে অসম্ভব সৌন্দর্যের একটি ছোট দেশ। ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট, এখানে রয়েছে পৃথিবীর অন্যতম অর্থাৎ সবচেয়ে সর্বোত্তম অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট টেম্পলস, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মন্দির। ইট ইজ আ কান্ট্রি, এটি একটি দেশ, দ্যাট ইজ রিচ ইন সিনিক বিউটি, যেটি আকর্ষণীয় সৌন্দর্যে মণ্ডিত বা সমৃদ্ধ। এটি একটি দেশ যেটি সমৃদ্ধ, আকর্ষণীয় সৌন্দর্যে অ্যান্ড কালচারাল হেরিটেজ, এবং যে সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ। নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড টিবেটান পার্ট অফ চায়না। নেপাল ইন্ডিয়া এবং তিব্বতের মাঝামাঝি অঞ্চলে অবস্থিত। This small country has an area of 147,181 square kilometers. এই দেশটির আয়তন হচ্ছে 147,181 বর্গ কিলোমিটার। Southern Nepal is a tropical lowland known as the Terai Plains. নেপালের দক্ষিণ অংশ, যেটি হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অংশ, এবং এটি তেরাই প্লেন্স বা তেরাই সমভূমি নামে পরিচিত। দিস পার্ট অফ নেপাল হ্যাজ ওয়াট সামার্স। এই নেপালের যে দক্ষিণ অংশ, এখানে খুব গরম হয়ে থাকে গ্রীষ্মকালে, অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স, এবং শীতকাল উষ্ণ হয়ে থাকে। Here the temperatures reach up to 40 degrees centigrade in April and May. তাপমাত্রা এখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয় যখন এপ্রিল এবং মে মাস থাকে, অ্যান্ড মনসুন রেঞ্জ দ্য রিজিয়ন ফ্রম জুন টু সেপ্টেম্বর, এবং মৌসুমি বায়ুর প্রভাবে এখানে বৃষ্টি হয় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। দ্য সেন্ট্রাল হিলস ল্যান্ড ইনক্লুডিং দ্য কাঠমান্ডু অ্যান্ড পোখরা। কেন্দ্রীয় যে পর্বত এলাকা রয়েছে সেটি কাঠমান্ডু এবং পোখরা অন্তর্ভুক্ত করে। পোখরা ভ্যালি অর্থাৎ কাঠমান্ডু এবং পোখরা উপত্যকাকে অন্তর্ভুক্ত করে একটা সেন্ট্রাল ভূমি রয়েছে বা কেন্দ্রীয় ভূমি রয়েছে। হ্যাভ এ টেম্পারেট ক্লাইমেট, এবং এখানে নাতিশীতোষ্ণ জলবায়ু বিদ্যমান। অ্যান্ড আর অলসো ইনফ্লুয়েন্সড বাই দ্য মনসুন, এবং এটি মৌসুমি জলবায়ু দ্বারা প্রভাবিত। দ্য নর্থ অফ দ্যাট, এই কেন্দ্রীয় পর্বত এলাকার উত্তরে, ইজ দ্য স্লোপ অফ মেইন সেকশন অফ দ্য হিমালয়ান রেঞ্জ। হিমালয়ের মেইন যে স্লোপ বা ঢাল সেটি উত্তরে অবস্থিত। কেন্দ্রীয় পর্বতের উত্তরে হিমালয়ের স্লোপ বা ঢাল অবস্থিত। দিস পার্ট অফ নেপাল হ্যাজ সাম অফ দ্য হাইয়েস্ট পিকস। নেপালের এই অংশে রয়েছে কিছু সর্বোচ্চ চূড়া নেপালের, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বোচ্চ চূড়া, ইনক্লুডিং এভারেস্ট সহ সর্বোচ্চ চূড়া নেপালের এই অংশে অবস্থিত। Nepal is home to nearly 2 crores 90 lakhs people.
নেপাল হচ্ছে প্রায় 2,90,00,000 মানুষের আবাসস্থল। দ্য পপুলেশন ইজ প্রাইমারিলি রুরাল। এই জনসংখ্যা প্রাথমিকভাবে অধিকাংশই গ্রামীণ। কাঠমান্ডু, দ্য ক্যাপিটাল সিটি, কাঠমান্ডু যেটা হচ্ছে রাজধানী নেপালের, হ্যাজ লেস দ্যান 1 মিলিয়ন ইনহ্যাবিট্যান্টস। এখানে 1 মিলিয়নেরও কম লোক বসবাস করে। নেপালস ডেমোগ্রাফিক ফিচার্স আর কমপ্লিকেটেড। নেপালের জনসংখ্যা তাত্ত্বিক যে বৈশিষ্ট্য সেটি খুবই জটিল। নট অনলি বাই দ্য ডজনস অফ এথনিক গ্রুপস, কেবল আহ, আহ, কেবল এক এক ডজন খানেক এথনিক গ্রুপের মাধ্যমে নয়, বাট বাই ডিফারেন্ট কাস্ট এবং বিভিন্ন ধরনের উপজাতির মাধ্যমেও। In total, there are 103 caste and ethnic groups living in this small country. ছোট্ট এই দেশটিতে 103টির মতো জাতি এবং উপজাতি বসবাস করছে। The two largest such groups are known as Chetri and Bahun. এইরকম দুইটি বড় জাতির নাম হচ্ছে ছেত্রি এবং বাহুন। আদার্স ইনক্লুড মাগার, থারু অ্যান্ড থামাং। অন্যান্য জাতির মধ্যে রয়েছে মাগার, থারু অ্যান্ড থামাং, নিউয়ার, মুসলিম, গুরাং অ্যান্ড দামাই। About 48% of people speak Nepali. প্রায় 48% মানুষ নেপালি ভাষায় কথা বলে। Among other languages spoken are মৈথালি, ভোজপুরি, থারু অ্যান্ড থামাং। অন্যান্য যেসব ভাষা রয়েছে তাদের মধ্যে মৈথিলি, ভোজপুরি, থারু এবং থামাং উল্লেখযোগ্য। Nepal is the holy land of Lord Pashupatinath and Gautam Buddha, where the Hindus and Buddhists have lived together in harmony for centuries. নেপাল হচ্ছে পবিত্র ভূমি প্রভু পশুপতিনাথ এবং প্রভু গৌতম বুদ্ধের, যেখানে হিন্দু এবং বৌদ্ধরা বসবাস করে চলেছে মিলেমিশে শতকের পর শতক। The temple of Pashupatinath is the most sacred Hindu shrine. পশুপতিনাথের যে মন্দির এটি হচ্ছে সবচেয়ে পবিত্র হিন্দুদের মন্দির, and one of the four most important sites in the world for Shiv worshippers, এবং 4টি অন্যতম অর্থাৎ গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান যারা শিব পূজা করে তাদের জন্য। লর্ড বুদ্ধ অর্থাৎ প্রভু বুদ্ধ, দ্য লাইট অফ এশিয়া, যাকে এশিয়ার আলো বলে কল্পনা করা হয়, ওয়াজ বর্ন ইন লুম্বিনী, তিনি লুম্বিনীতে জন্মগ্রহণ করেন, ইন নেপালস সাউদার্ন প্লেইনস, যেটা হচ্ছে নেপালের দক্ষিণ সমভূমি অঞ্চল, হুইচ মেক্স দিস sacred pilgrimage ডেস্টিনেশন ফর দ্য বুদ্ধিস্টস। এই অঞ্চলটি তাই মনে করা হয় পবিত্র তীর্থভূমি ফর বুদ্ধদের জন্য অ্যাজ ওয়েল। বুদ্ধদের জন্য একইভাবে এই অঞ্চলটি একটি পবিত্র তীর্থস্থান হিসেবে কল্পনা করা হয়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে মেনি নেপালিজ কম্বাইন হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট, অনেক নেপালিরাই একই সাথে হিন্দু এবং বুদ্ধিস্ট প্র্যাকটিসেস অর্থাৎ ধর্ম অনুসরণ করে থাকে। মেনি টেম্পলস অ্যান্ড shrines আর shared between দ্য টু ফেইথস। এই দুই ধর্মের বিশ্বাসীদের দ্বারা বিভিন্ন মন্দির এবং উপাসনালয় একই সাথে তারা উপাসনা করে থাকে একই সাথে বুদ্ধ এবং হিন্দুরা। অ্যান্ড সাম ডেইরিজ আর ওয়ারশিপড, এবং কিছু
প্রভুও রয়েছে, অর্থাৎ কিছু আম পূজাও রয়েছে, কিছু দেবতাদের পূজাও রয়েছে যেগুলো তারা একসাথে পালন করে, worshipped by both Hindus and Buddhists. By both Hindus and Buddhists. হিন্দু এবং The Kathmandu Valley is the richest cultural heritage center of Nepal. কাঠমান্ডু উপত্যকা হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র নেপালে। দ্য থ্রি অ্যানসিয়েন্ট সিটিজ, তিনটা আদিম শহর অফ দ্য ভ্যালির বা উপত্যকার তিনটা আদিম শহর হচ্ছে পাঠান, কাঠমান্ডু অ্যান্ড ভক্তপুর। রিপ্রেজেন্ট অ্যান এপিডম অফ হারমোনি, যেটি মেলবন্ধনের প্রতীক হিসেবে পরিচিত বা উপস্থাপন করা হয়। ইন আরবান ডিজাইন, শহরে স্থাপত্যের জন্য এলিগ্যান্ট আর্কিটেকচার এবং অসাধারণ স্থাপত্য শৈলীর জন্য, অ্যান্ড রিফাইন্ড কালচার এবং পরিশুদ্ধ সংস্কৃতির জন্য। দিজ সিরিজ আর ফেমাস, এই শহরগুলো বিখ্যাত ফর রিলিজিয়াস মনুমেন্টস, ধর্মীয় স্থাপত্যের জন্য। আনইকুয়ালড ইন দ্য ওয়ার্ল্ড, যেগুলো বিশ্বে অসাধারণ। দ্য সেভেন মনুমেন্ট জোনস সিচুয়েটেড উইদিন দ্য ভ্যালি, 7টি স্থাপত্য এলাকা রয়েছে যেটি অবস্থিত এই ভ্যালির মধ্যে, হ্যাভ বিন নেমড, যেগুলোকে নামকরণ করা হয়েছে অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো, বিশ্ব ঐতিহ্যগত স্থান হিসেবে ইউনেস্কোর দ্বারা। Many festivals and dazzling color to Nepal's vibrant culture. অনেক উৎসব রয়েছে যেগুলোর বৈশিষ্ট্যগত রঙিন বৈশিষ্ট্য যুক্ত করেছে নেপালিদের কালচারে, অর্থাৎ সংস্কৃতিতে। হুইচ আর সেলিব্রেটেড, যেগুলো উদযাপন করা হয় থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর। দোসাইন অ্যান্ড দুশেরা ইজ সেলিব্রেটেড, দোসাইন এবং দুশেরা উদযাপন করা হয় নেশন ওয়াইড, জাতিগতভাবে, ইন অক্টোবর মাসে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ অল নেপালি সেলিব্রেশনস, এই উৎসবটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেপালি সেলিব্রেশনের মধ্যে। অ্যান্ড ইনক্লুডস, এবং এটি অন্তর্ভুক্ত করে দ্য বিগেস্ট অ্যানিমাল স্যাক্রিফাইস অফ দ্য ইয়ার, এবং বছরের সবচেয়ে বড় প্রাণী বলি দেওয়ার ঘটনা এই উৎসবটিতে ঘটে থাকে। তেহর ইজ সেলিব্রেটেড ইন নভেম্বর, তেহর হচ্ছে নভেম্বরে উদযাপন করা হয়। আদার ফেস্টিভ্যালস ইনক্লুড দ্য হোলি অ্যান্ড চৈত্র দোসাইন, আরও কিছু উৎসব রয়েছে যেগুলো হচ্ছে হোলি এবং চৈত্র-দোসাইন নামে পরিচিত। সাম হিন্দু ফেস্টিভ্যালস, কিছু হিন্দুদের উৎসব রয়েছে, আর দ্য হরিবোধিনী একাদশী, যেটা হচ্ছে হরিবোধিনী একাদশী, মহাশিবরাত্রি, অ্যান্ড দ্য কৃষ্ণ জয়ন্তী এবং কৃষ্ণ জয়ন্তী। দেয়ার আর বুদ্ধিস্ট সেলিব্রেশন টু, কিছু বৌদ্ধ ধর্মীয় উদযাপনও রয়েছে, অ্যান্ড দোজ ইনক্লুড ম্যানিরিমথ, যেগুলো ম্যানিরিমথ নামে পরিচিত, বৌদ্ধ জয়ন্তী অ্যান্ড লস্কর নামে পরিচিত। হুইচ মেক্স দ্য তিবেতান নিউ ইয়ার, লসর হুইচ মেক্স দ্য তিবেতান নিউ ইয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ টেক্সটের